একদিকে গরুমারা জাতীয় উদ্যান, অন্যদিকে খরস্রোতা তিস্তা নদী। এই প্রাকৃতিক সৌন্দর্যের মাঝেই এখন রাজনৈতিক উত্তাপে সরগরম ময়নাগুড়ি। আসন্ন বিধানসভা নির্বাচনকে ঘিরে শুরু হয়েছে জোর প্রচার। আর সেই লড়াইয়ে তৃণমূল কংগ্রেসের প্রার্থী রামমোহন রায় নেমেছেন পূর্ণ উদ্যমে। প্রার্থী তালিকা প্রকাশের পর থেকেই এলাকায় সক্রিয় হয়ে উঠেছেন তিনি। প্রচারে নামার আগে উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী জল্পেশ মন্দিরে পুজো দিয়ে আশীর্বাদ নেন। এরপর শুরু হয় তার ঘরোয়া প্রচার। আজকে প্রথমত বাবা জল্পেশ্বর মন্দির, বাবার জল্পেশ মন্দিরে প্রণাম করে আমাদের সর্বময় জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে বাংলার মানুষে প্রথম থেকেই আছেন ছিলেন। আপনারা দেখছেন যে ময়নাগুড়ির বিধায়ক গত নির্বাচনে ময়নাগুড়ির মানুষ হয়তো কোনো কারণে আশীর্বাদ করেনি তৃণমূল কংগ্রেস, কিন্তু তারপরেও মমতা বন্দ্যোপাধ্যায় তিনি রাজধর্ম পালন করে প্রত্যেকটা মানুষের পাশে থাকবার চেষ্টা করেন। যদি কেউ কোনো মহিলা বিজয়ী পঞ্চায়েত সদস্য হিসেবে নির্বাচিত হয়, তারপরেও সেই মহিলাটা কিন্তু লক্ষ্মীর ভাণ্ডার পায়। কোনো জায়গায় ময়নাগুড়ির বিভিন্ন এলাকায় ঘুরে সরাসরি মানুষের সঙ্গে কথাও বলছেন, শুনছেন তাদের সমস্যা চাহিদার কথা। স্থানীয়দের একাংশের দাবি, গত বছর নির্বাচিত বিধায়ককে খুব একটা দেখা যায়নি এলাকায়। সেই ক্ষোভকেই হাতিয়ার করে প্রচারে জোর দিচ্ছেন রামমোহন রায়। তার বক্তব্য, জয়ী হলে এলাকার সার্বিক উন্নয়ন এবং দীর্ঘদিনের সমস্যা সমাধানে অগ্রাধিকার দেবেন। দাঁড়িয়ে থেকে যে মানুষটা বিজেপির নেতৃত্ব দিচ্ছেন, বিজেপির হয়তো কোনো বুথের নেতা বা অঞ্চল স্তরের নেতা, সেই বাড়ির ছেলেটাও কিন্তু যুবসাথী পাচ্ছে। সেই বাড়ির দাদার যে সহধর্মিনী আছেন তিনিও কিন্তু লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছেন। তো সেই জায়গায় দাঁড়িয়ে থেকে আমাদের মমতা বন্দ্যোপাধ্যায়ের, যিনি আজ গতকাল আমার নাম ঘোষণা করেছেন তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থী হিসেবে, সেই জায়গায় দাঁড়িয়ে থেকে আজকে বাবা জল্পেশ্বর মন্দিরে প্রণাম করে বাবার কাছে এতটুকু আশীর্বাদ চাইলাম, বাবা যেন আগামী দিনে আমাদের মমতা বন্দ্যোপাধ্যায়ের যে আশা, আপনারা জানেন যে ময়নাগুড়ি বিধানসভার বিধায়ক না থাকা সত্ত্বেও আজকে যে জায়গায় দাঁড়িয়েছি জল্পেশ মন্দির, সেখানে উন্নয়ন ঢেলে দিয়েছে। বাগান, নদী পার আর জঙ্গলের মাঝে গড়ে ওঠা এই ছোট্ট শহরে এখন ভোটের আবহ স্পষ্ট। রাজনৈতিক দলগুলির প্রচারে জমে উঠেছে ময়নাগুড়ির মাঠ। তবে শেষ পর্যন্ত এই তিস্তা পারের মানুষজন কাকে তাদের প্রতিনিধি হিসেবে বেছে নেন, সেটাই এখন দেখার। জলপাইগুড়ি থেকে সুরজিৎ দের রিপোর্ট, লোকাল 18 বাংলা।